CARI। হ্যালো বন্ধুরা, চলো তোমাদেরকে আরেকটা ভিডিওতে স্বাগত জানাই। তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে। অনুষ্ঠান মানে আমার নাতনির অন্নপ্রাশন আগামী 2 মার্চ। তো আমাদের কার্ড ছাপানো হয়ে গেছে। তো কার্ডটা ততক্ষণ পর্যন্ত বিলি করতে পারবো না যতক্ষণ না গুরুর আশ্রমে কার্ড দিয়ে আসবো আর মায়ের মন্দিরে। তো আমি এখন যাচ্ছি মায়ের মন্দিরে, আজকে শনিবার। মায়ের মন্দিরে কার্ড দিয়ে তারপরে গুরুর আশ্রমে কার্ড দিয়ে গুরুবরণ করে আমি নেমন্তন্ন শুরু করব। তো চলো দেখতে থাকো। এ দেখো মায়ের মন্দিরে যাওয়ার জন্য এই যে কার্ড লেখা হচ্ছে। লিখলে দেখাও কার্ডটা। এটা হচ্ছে নেপাল কালীবাড়ির নামে লেখা হলো কার্ডটা। আমরা এখন যাব কালীবাড়ি, গিয়ে মায়ের কার্ড দিয়ে তারপরে আমরা শুরু করব। তো চলো চলো, লেট হচ্ছে, চলো। পুজো যাবো তো তাই জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। এখানে সব থেকে ভালো মিষ্টি পাওয়া যায়। রাখো রাখো রাখো। बात कर लिया। রোদটার থেকে আমার এত জল পড়ছে। আজকে একবার আসার সময় এসে তো দেখা করবে, দাঁড়াও। রাস্তাটা বহুত খারাপ আছে। দাঁড়াও, আর তোমরা সবাই আসবে দুপুরবেলায়, রাত্রেবেলায়, দুবেলায়। তোমরা উপস্থিত না থাকলে আমার দুবার, হ্যাঁ, আমার মায়ের উপস্থিতি ছাড়া কিচ্ছু হবে না। ঠিক আছে, মাকে ঠিক আছে এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই কার্ডটা দিয়ে যাবো আমরা, চিন্তা নেই। তোমরা কেউ বাদ থেকো না, সবাই যাবে। বলা থাকলো সবাই মিলে কেউ যদি ঘরে আসে তাকেও নিয়ে যাবে। হ্যাঁ, 2 মার্চ রবিবার পড়েছে, ঠিক আছে। আর এই ভবানী পরিশোধন এই তো মা ভবানী খুব ভালো, সামনেই আছে। তোমাদের অসুবিধা হবে না, কিন্তু মা ভবানী তো সামনেই। হ্যাঁ, আর একটা কথা, যে মনে করো আমার নাতনিকে যে আনবো আমি এখানে, তো ও তো সকালবেলায় চান ঠান করিয়ে নিয়ে, মানে একটু গায়ে হলুদ জলে চান ঠান করিয়ে নিয়ে তারপরে তো আসতে পারবো। তো আস্তে আস্তে তো একটু বেলা হবে, ধরো 2 তারিখে 1 তারিখ করলে হবে না। 2 তারিখে তো মুহূর্তটা তো 2 তারিখে বেরিয়েছে না। 2 তারিখে তো অন্নপ্রাশনের ডেটটা তো 2 তারিখে বেরিয়েছে। ঠিক আছে। তো বেদল রহিতম পুত্রবিজ্ঞান তং বরাভয় কারম তর্বু মা আলস মাস করে কাগজ নিত আলস রবিনা সুত্তদ দীপা অর্জন সুত্তদ কৃষ্ণ সুত্তদ পত্যন্ত দেয়ম আনন্দম কাজী রূপম কাজী সিদ্ধিতম কাজী। দেখো আমরা এবারে হেঁটে হেঁটে যাচ্ছি গুরুর আশ্রম। ওখানে কার্ড দেব, মোড় থেকে টোটো ধরবো। এই দেখো, স্পন্ডিলাইটিসের জন্য মোটরসাইকেল চালানো বারণ হয়ে গেছে, যে গলায় কলার লাগানো। তাই জন্য অগত্যা আমাদেরকে টোটোতে করেই যেতে হবে। অবশ্যই মোড় থেকে টোটো পেয়ে যাবো, অসুবিধা নেই। ডাইরেক্ট জিজ্ঞেস করে নিও, বুঝলে। হ্যাঁ, মিষ্টি দোকানে দাঁড়িয়ে একটু মিষ্টি নিয়ে নেবো, সেন্ট সুইটসে দাঁড়িয়ে। খুব রোদ উঠেছে। কিসের জাম? কিসের জাম বলছে?
এই ছেলেটা কত নেবে বললো? 200। খেজুর গুড়ের সন্দেশটাই নিও। এখনো এখনো অব্দি টোটো পাওয়া গেল না। হ্যাঁ, এই টোটোগুলো সব ভর্তি আসছে। এই তো আসছে একটা। এই যাবে, जिज्ञेस करो। भूईफोड़ आश्रम। हाँ, कितना लीजिएगा? हाँ हाँ, एकदम आश्रम में सामने। कितना लीजिएगा बोलिए तो। दोस्त यहाँ ऐसा नहीं, भवानी लेके अगर उधर जाइएगा तो जाएंगे। এই টোটো মেলা লাগে কি মেলা লেগেছে? লেগেছে। এদিকে অনেক সবজি পাওয়া যায়। সে লাস্টে মোড়েই আসছে। 10 টাকা করে মোড়ে আসাই বেস্ট না? হ্যাঁ, ঠিক আছে, কোনো ব্যাপার না, 200 টাকা গায়ে লাগে। ঠিক না? আমরা ভারত সেবাশ্রম সংঘ ভুইফোড়, আমরা যাবো গুরুর আশ্রমে। দুটো টোটোই একই 200 টাকা। সাফ সাফ। স্বামীজিকে ফোন করি। এগুলো সব এখানে করে দিয়েছে ফুলগুলো। কি সুন্দর হয়েছে না? ওইদিকে খোলো চটিটা, ওইদিকে। আরে কি হলো কি? এখানে খুলি কি আগেটাই খুলি? চলো এসো এসো, উপরে যাই। তুমি এখানে বসবে কি? স্বামীজি স্কুটি নিয়ে বেরোয় না এমনিতেও। দাঁড়াও দেখছি। ওপরে এসো না। আমরা আশ্রমে পৌঁছেছি। চলো তোমাদেরকে একবার গুরুর মূর্তিটা দেখাই। কি অসাধারণ মূর্তি দেখো গুরুর। ভুইফোড় আশ্রম, ভারত সেবাশ্রম সংঘ ভুইফোড়ে আমাদের ধানবাদ শাখা। আমি স্বামীজিকে ফোন করলাম, স্বামীজি নেই এখন। উনি আসলে তবেই আমি গুরুর নেমন্তন্ন কার্ড দিতে পারবো। চলো এখানে তার বসে তো তাহলে আসুক না, স্বামীজি আসুক। না না, স্বামীজিকে দেখলাম রুমে আছে, ফ্রেশ হচ্ছে মানে।
লাইট জ্বালিয়ে দেবে কি? না না, দেখা যাচ্ছে না তো। কি করবো, বন্ধ করে দেবো? এখন বন্ধ করে তুমি আবার চালাতে পারবে না? না, চালিয়ে দিয়েছি। বন্ধ করে তাহলে তুমি চালাতে পারবে না। ওরা লাইনে এসছে, কারা? ওই বৌদি কি করছে? বৌদি চান করতে গেছে? হ্যাঁ, বৌদি চান। ও, আমি মন্দিরে এসেছিলাম তো তাই দেখাচ্ছিলাম। ওই তো এসছে। এদিকটা এসেছে। বৌদি চান করতে গেছে? ঠিক আছে, বৌদিকে বলে দিবি যে মারা গুরু আশ্রমে গেছিল, ওই জন্য কল করেছিল দেখাবার জন্য। ঠিক আছে? ঠিক আছে। হুম। একটু ক্যামেরাটা ঘোরাও, আমি দেখি ওকে। ঠিক আছে। দেখি। ওকে দেখছি। স্বামীজি নিজে হাতে আমাদেরকে খাবার খাওয়াচ্ছে। আমরা গুরুর আশ্রমে এসেছি আজকে, আর যেহেতু দুপুরবেলা এসেছি, না স্বামীজি আমাদেরকে প্রসাদ না খাইয়ে কোনো সময় ছাড়েন না। আর স্বামীজি হচ্ছে নিজে হাতে। আপনাকে লাইন আপ করে দেবো। আসানসোলে ভালো ডাক্তার আছে। না না, আমি নাম জানি না, আমার দিদি জাস্ট স্টার্ট হয়েছিল। ঠিক আছে, আমার না anxiety খুব বেশি চলে আসে। এত গাড়ি যায়, এখন তো বাকি আছে, একটা ধীরে ধীরে অনেক হয়ে গেছে। এখানে একটা থালা দেওয়া হয়নি। বিকেলের পর সারা লাইট যখন পড়ে না, তখন মাথা ঘুরে যায়। তো আমার দুটো দেবো এই থালাটা? ফিঙ্গার এক মিনিট, এক মিনিট। অ্যান্ড স্ট্রিমিটেল মেরে দিই, কিন্তু কি হয়, এই যে বন্ধুরা, গুরুর আশ্রমে গুরুর চরণে নেমন্তন্ন করা হয়ে গেল, গুরু বরণ করা হয়ে গেল, আর সাথে প্রসাদও খেয়ে নিলাম। তো এবার আমি বেরোবো এখান থেকে। চলো বেরোই। গুরুদেব, তুমি এসে অবশ্যই এসো আমার বাড়ি, আমার নাতনি ভাত খাবে। স্বামীজির যত্নে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। কি অনুষ্ঠান সেটা আমাকে জিজ্ঞেস করবেন, বিকজ আমি ওই হ্যাং আপ করে দিই, তারপরে আমি স্বামীজির বাগান। মানে 9টা পর্যন্ত আমরা খেতে খেতে 9টা বেজে যায়, 8:30টায় গেট নর্মাল বন্ধ হয়, 9টা পর্যন্ত খেতে খেতে হয়ে যায়। আর যেদিন দেরি হবে সেটা আগে ওকে বলে দেবে বা আমাকে কাউকে। আর তোমার সকাল হচ্ছে 5টার সময় গেট খুলি, আর 12টা 12:30টার সময় আমরা যখন খেতে আসলাম, এখন গেট কন্ট্রোল আছে, এটাকে গেট করতাম এখন খুলে দিলে লোক ঢুকে যাবে, যেখানে সেখানে বসে পড়বে, বের করানো মুশকিল। আর 12টা থেকে 3টা বন্ধ থাকে দুটো, এগুলো তোমাদের খুব মেনটেন করতে হবে। হ্যাঁ, না আমি বলে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমার অনেক বড় দুটো কাজ হয়ে গেল। এরপরে আরও এখনো অনেক কাজ বাকি আছে, সেগুলো খুব তাড়াতাড়ির মধ্যে সেরে নিতে হবে এই কদিনের মধ্যে। আর আজকে আমি ভিডিওটা এখানে শেষ করব, ফিরবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সঙ্গে থেকো, সুস্থ থেকো। নমস্কার।